দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় কথা বলতে গিয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, দুর্নীতি খারাপ জিনিস এমন চিন্তা আমাদের সমাজ থেকে চলে গিয়েছিল, ফলে ১০০ টাকার বালিশ ৪ থেকে ৫,০০০ টাকায় কেনা হতো। হাদিসের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, যার টাকা অবৈধ সম্পদ উপার্জন করে তাদের কোনো দোয়া কবুল হয় না। তিনি বলেন, যখন কোনো দুর্নীতিবাজদের নামাজ পড়তে দেখি তখন মনে প্রশ্ন জাগে যে এরা কি বিশ্বাস নিয়ে নামাজ পড়ে। দুর্নীতিবাজদের মোনাজাত কবুল হয় না বলেও দাবি করেন তিনি। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে লংমার্চ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার ঢাকা থেকে শুরু হয়ে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবে এই লংমার্চ। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন যুবদল সভাপতি আব্দুল মোনাইম মুন্না। এ সময় যুবদল সভাপতি মোনাইম মুন্না বলেন, ভারত এখন ক্রিমিনালদের আশ্রয়কেন্দ্র এবং অভয়ারণ্যে পরিণত হয়েছে। নিজ ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো চক্রান্তে সোচ্চার থাকার হুঁশিয়ারিও দেন বিএনপির ৩ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের কার্যকরী ভূমিকা না রাখার ব্যর্থতাকে স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ডিএমপির নতুন কমিশনার SM সাজ্জাদ আলী। সোমবার সকালে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে ডিএমপি অপেশাদার আচরণ করেছে। এ সময় ঢাকা ট্রাফিক ব্যবস্থা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। বলেন, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে অচিরেই ঢাকা শহর চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। চাঁদাবাজিকে নিত্যপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে কাউকে চাঁদা না দিতে আহ্বান জানান তিনি। শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে ৭ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে রিমান্ড আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহর আদালত। একই আদালত পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়। এছাড়া ঢাকার বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন ব্যবস্থার আকস্মিক পতনের পর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বা আইএসের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই তথ্য জানিয়েছে। সেন্টকমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আইএস নেতৃবৃন্দ, কর্মী ও শিবির লক্ষ্য করে ৭৫টিরও বেশি হামলা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল আসাদ সরকারের পতনের পর আইএস যেন সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করা। এদিকে সিরিয়ায় বাশার আল আসাদের পতনে সিরীয়রা দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। মাত্র ১২ দিনের অভিযানে গতকাল রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে দখল নেয় দেশটির সরকার বিরোধী বিদ্রোহীরা। সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত আল তাহরির আল শাম বা HTS এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। রোববার পতনের পর স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে দেশ ছাড়েন বাশার আল আসাদ। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বাশার আল আসাদ এবং তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো। আমেরিকায় জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পাওয়া প্রক্রিয়া বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শিশু অবস্থায় আসা কিছু কাগজপত্রবিহীন অভিবাসীকে সহায়তায় ডেমোক্রেটদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সংবাদ মাধ্যম NBCর মিট দ্য প্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। গতকাল রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিল করার পরিকল্পনা করছেন। এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ করেছে রাশিয়া। আজ সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন, গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলের কিছু এলাকা দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এ বিষয়টি নিয়ে আলোচনার হওয়া প্রয়োজন।